হচ্ছে, শক্তি নিস্তেজ হয়ে আসতেছে, রক্তহীন শীতল হয়ে যাচ্ছে। হঠাৎ করে তার নিজের অজান্তে চোখ থেকে পানি দরদর করে পড়া শুরু হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তিনি প্রশ্ন করলেন, ওমর, হাতে তরবারি তোমার কি মতলব নিয়ে এসেছো? হযরত ওমর বললেন, কুমতলব নিয়েই এসেছিলাম, কিন্তু কোরআনে কারিমের আয়াত শুনে, কোরআনের সংস্পর্শে এসে আমার জীবনের ভুল ধরা পড়েছে। জীবনের 26টা বছর জাহালাতের মধ্যে কাটায় দিয়েছি। আমি এখন ইসলামের আলো পেতে এসেছি, মুসলমান হওয়ার জন্য এসেছি। নবীজি বললেন, ওমর, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যিনি আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে, তার সম্পর্কে এমন এক সময় এলো যখন নবীজি মন্তব্য করলেন। নবীজি যখন নবুয়ত সম্পর্কে কথা বলতে গিয়ে কথা বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও আসবে না। যদি আমার পরে কেউ নবী হতো, লাকানা ওমর, ওমরকে আল্লাহ পাক অবশ্যই নবী বানিয়ে দিতে। লক্ষ্য করেছেন হযরত ওমর কোথায় ছিলেন আর কোথায় চলে গেলেন? কিতাবে এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছিলেন, স্বপ্ন দেখছেন যেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন। এটা হযরত আলীর স্বপ্ন। স্বপ্ন দেখে স্বপ্নের ভেতরে তিনি নামাজ পড়লেন রাসূলের পেছনে। নামাজ শেষ করে তিনি বেরিয়েছেন। মসজিদের দরজা আসার পর তিনি দেখলেন এক বুড়ি দাঁড়ানো, হাতে এক ঝুড়ি খোরমা। বলছেন ওমর, বলছেন আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের খোরমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিবে, তিনি নিজে খাবেন এবং সাহাবায়ে কিরামদেরকে দিবেন। এতে করে আমার বাগানে আল্লাহ পাক বরকত দান করবেন। হযরত আলী ভিতরে ঢুকলেন। স্বপ্ন না বাস্তব? স্বপ্ন দেখতেছেন, আপনারা খেয়াল রাখেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হযরত আলী পাত্রটি দিলেন আর ওই মহিলার কথা শোনালেন। নবীজি পাত্র থেকে একটি খোরমা হাতে তুলে হযরত আলীর মুখে দিয়ে দিলেন। হযরত আলী খোরমাটা চিবুচ্ছিলেন। ঠিক এমন সময় ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হযরত আলীর কানে এসেছে, ঘুম ভেঙে গেল। কিন্তু রাসূলের হাতের দেওয়া খোরমার স্বাদ তখনও তার মুখের মধ্যে ছিল। তিনি উযু করলেন, ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে পৌঁছে গেলেন। ইমামতি করতে দেখছেন কাকে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জমানায় এই স্বপ্ন। হযরত ওমর ইমামতি করছেন, ফজরের নামাজ শেষ হয়েছে। মাসনুন তরিকা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরিয়ে পেছনের দিকে ফিরেছেন। হযরত আলী ফজরের পরে মাসনুন দোয়াগুলি পড়ে সকলের আগে বেরিয়ে গেছেন। মসজিদ থেকে বেরোবার সাথে সাথে দেখেন দরজার কোনায় এক মহিলা দাঁড়ানো, এক পাত্র খোরমা হাতে। বলতেছে, আলী, এই খোরমাগুলি নিয়ে যাও, আমার নতুন বাগানের এগুলি। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলো, তিনি যেন নিজে খান এবং আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে খোরমাগুলি যেন তিনি ডিস্ট্রিবিউট করে দেন। হযরত আলী খোরমার পাত্র নিয়ে ভিতরে ঢুকলেন, হযরতে ওমরকে দিলেন। হযরত আলী লক্ষ্য করলেন, স্বপ্নে যা দেখলাম তাই তো বাস্তব হচ্ছে। তিনি খোরমার পাত্র দিয়ে ঘটনা শোনালেন। হযরত ওমর খোরমার পাত্র থেকে একটি খোরমা তুলে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা খেয়ে বলছেন, ওমর,
জিদনি তামরাতান ওহরা, আমাকে আরেকটা খোরমা দাও, খেতে খুব মজা লাগছে। যা আছে এখানে খোরমা, সবাইকে দিলেও আরো উদ্বৃত্ত থাকবে, দাও না আমাকে আরেকটা। হযরত ওমর বলছেন, ইয়া আলী, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনা। হে আলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে তোমাকে যদি একটার বেশি দিতেন, আমিও তোমাকে একটার বেশি দিতাম। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেল, কি আশ্চর্য কথা, স্বপ্ন দেখলাম আমি, আর তিনি কি করে বুঝলেন? তিনি প্রশ্ন করলেন, ইয়া ওমর, আহিয়া রুইয়া রাইতাহা আমি তালাত আমিয়া রুইয়া রাইতাহা তালাত আলাই। হে ওমর, এটা কি তুমি স্বপ্ন দেখেছো, না গায়েব থেকে তোমাকে তেলা করা হয়েছে, গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? বিষয়টা কি? তুমি কেমনে জানলে যে আজকে রাত্রে আমি এই ধরনের স্বপ্ন দেখেছি? হযরতে ওমর তিনি বললেন, আলী, ওয়াল্লাহি মা হিয়া রুয়া ওয়ালা গায়েব, এটা স্বপ্ন নয়, এটা গায়েব নয়। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু, আসল কথা হচ্ছে আমি স্বপ্নও দেখি নাই, আমি গায়েবও জানি না, গায়েব থেকেও জানানো হয় নাই। মূল কথা হলো একটি মানুষ যখন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, যখন তার ব্যক্তি, তার চরিত্র, তার নৈতিকতা সকল দিক থেকে সে আল্লাহর জন্য হয়ে যায়, তখন আল্লাহর সাহায্যেই সে দেখতে পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন পর্যায়ে ছিলেন আর কোথা থেকে আল্লাহ তাকে কোথায় নিয়ে গেলেন, এটা কিসের? একবার এক ইহুদি মসজিদে নববীর ভিতরে পেশাব করে দিয়েছিল। সাহাবায়ে কেরাম অসন্তুষ্ট হলেন এবং তাকে শাস্তি দিতে চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের থামায় দিলেন, বললেন তার সবটা কাজ সারতে দাও, যদি মাঝপথে বাধা দেওয়া হয় তাহলে লোকটা অসুস্থ হয়ে পড়তে পারে। যখন কাজ শেষ হয়েছে, পেশাব শেষ হয়ে গিয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন এবং বললেন, তুমি যে কাজটি করেছো তুমি জানো এটা কোন কোন জায়গা? সে বলল, না, জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জায়গাটি হচ্ছে আমাদের ইবাদতের জায়গা। তোমাদের ইবাদতের জায়গায় যদি কেউ এই কামটা করত তাহলে তোমার কেমন লাগতো? খবরদার, ভবিষ্যতে কখনো তুমি এই মসজিদের ভিতরে, উপাসনালয়ের মধ্যে, ইবাদতের জায়গার মধ্যে এই কামটা করবা না। ইহুদি বলল, আমি মনে করেছিলাম আপনি বুঝি বাদশাহ, রাজা বাদশাদের মতো। আমি যে অপরাধ করেছি এই অপরাধের শাস্তি তো হতে পারত, আপনার হুকুম দেওয়া লাগতো না, চোখের ইশারায় আমার মাথা মাটিতে এক গড়াগড়ি করত। আপনি তা করেন নাই, উত্তম ব্যবহার দিয়ে আমাকে বুঝাই দিয়েছেন, আমার বুঝতে মোটেও কষ্ট হয় নাই। আপনি আল্লাহ পাকের নবী, আমি আর কাফের ইহুদি রইলাম না, আমিও মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকায় বললেন, ইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ পাক সহজ করার জন্য পাঠিয়েছেন, কঠিন করার জন্য পাঠান নাই। মানুষকে সহজ করো, বিষয়টি সহজ করে বুঝাও, মানুষকে ভালোবাসা। দ্বীন ওয়ান নাসিহা, দ্বীন হলো কল্যাণ কামনা করা, ভালোবাসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠালেন, দায়িত্ব দিলেন তাকে দ্বীন বোঝাবার, তাওহীদ বোঝাবার, মানুষকে আখিরাত বুঝাবার, রিসালাত বুঝাবার, এই দুনিয়াকে কিভাবে পরিচালনা করবে সেই কথাগুলি বুঝাবার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে বলেছেন, মানুষকে বুঝাইছেন। আল্লাহর নবী, তার কাছে দলিল ছিল কোরআন,
কোরআন দিয়া তিনি মানুষকে বুঝাইছেন এক আল্লাহর গোলামি করো, যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তিনি ছাড়া কোনো ইলাহা নাই। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন ইলাহ নাই, কোন আইনদাতা নাই, বিধানদাতা নাই আল্লাহ ছাড়া। এক আল্লাহর গোলামি করো। খেতে দেওয়ার মালিক তিনি, পড়তে দেওয়ার মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি। বলুন হায়াতের মালিক কে? সবাই বলেন মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? কষ্ট থেকে মুক্তি দেওয়ার মালিক কে? বিপদ থেকে বাঁচাবার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ফাআলুল লিমা ইউরিদ। যা খুশি তাই তিনি করতে পারেন। এই জিনিসগুলি যারা মুসলমান তাদের বোঝা উচিত। মুসলমানেরা না বুঝেই আল্লাহ পাকের সঙ্গে শিরক করে, আল্লাহ পাকের সঙ্গে অংশীদার স্থাপন করে। ছেলে নাই, বিয়ে করেছে, 10-12 বছর বয়স হয়েছে, বিয়ে হয়ে গেছে, ছেলে নাই, মেয়ে নাই, খাজা বাবাদের কাছে যায়, মাজারের কাছে যায়, মানত সানত করে, সেখানে নিজের ছেলে কামনা করে, চাকরিতে প্রমোশন কামনা করে, স্বাস্থ্য ভালো হওয়ার জন্য বলে, ক্ষমতায় যাওয়ার জন্য বলে। এই কথাগুলি এইভাবে বলা আল্লাহ ছাড়া অন্যের কাছে, এটাই হচ্ছে শিরক। এই শিরক থেকে মুক্ত করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝাইছেন। আমরা কি সেই শিরক মুক্ত হতে পেরেছি? আমরা মুক্ত হতে পারিনি। আমাদের ভিতর বহু মুসলমান আছে যারা নামাজ পড়েন, রোজা রাখেন, কপালে দাগ পড়ে গেছে, তারপরেও সওয়াবের নিয়ত করে শিরক করেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বাস করুন, কবরের কাছে গিয়ে, মাজারের কাছে গিয়ে কিয়ামত পর্যন্ত কানলেও কবরে যিনি শুয়ে আছেন তিনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। এই কথা কি মনে থাকবে? বলেন আপনারা, এই কথা কি মনে থাকবে? আল্লাহ মনে রাখার তৌফিক দিন। আল্লাহ পাক সহ্য করেন না, শিরককে বরদাস্ত করেন। বহুবার আমি একথা এখানে আলোচনা করেছি, ওলামা হাজারাত কথা আলোচনা করেছে। কোথায়? চট্টগ্রাম থেকে, খুলনা থেকে, যশোর থেকে বাস ভাড়া করে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে এসে সিন্নি দেওয়া, টাকা দেওয়া, পয়সা দেওয়া, মান্নত করা, সেজদা দেওয়া হারাম, জায়েজ না। আবার এখান থেকে যাচ্ছে চট্টগ্রামে, সেখান থেকে আসতেছে এখানে, এখান থেকে যাচ্ছে আজমিরে, সেখান থেকে যাচ্ছে বাগদাদে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোথায় যাও? আল্লাহ সব, আল্লাহ পাক দেখছেন। আল্লাহকে সেজদা দাও। যদি কোনো অসুবিধা হয়, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক বলেছেন তুমি যখন অসহায় পড়বে, তুমি যদি অসহায়ত্ব ফিল করো, যখন তুমি খালি হাত হয়ে যাবে, দাঁড়িয়ে যাও আর তোমার প্রভুর, তোমার রবকে বিনয়ের সঙ্গে ডাকো, তাকেই সেজদা দাও। বিপদ হয়েছে, মসজিদে চলে যান। শুনতেছেন আপনারা? বিপদ হয়েছে, মসজিদে চলে যান, কাজায় হাজার 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহকে সেজদা দেন, চোখের পানি ফেলেন। 50,000 বছর শাহজালালের মাজারে গিয়া, চান্দা দিয়া, পয়সা দিয়া, গজাল মাসরে মুড়ি খাওয়া জানা হবে, এক সেজদায় আল্লাহ তাই করে দেবেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা। তিনি মাখলুক আর আল্লাহ হচ্ছেন খালিক। আল্লাহ কি? খালিক। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা, তার মাকামে তিনি আছেন। আপনি জিয়ারাতে যাবেন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়েন। সিন্নি দেওয়ার দরকার নেই, দোয়া করে আসেন। কিছু পাবেন না, দিতে যাবেন, সূরা ফাতিহা পড়ুন, সূরা ইখলাস পড়ুন, দরুদ শরীফ পড়ুন, দোয়া করুন, নিজের জন্য করুন, কিন্তু ওনার কাছে কিছু চাবেন না। আপনারা কথা বুঝতেছেন? আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক আমারে নামাজি বানাও, দিনদার বানাও, আমার ইমানদার বানাও। হযরত শাহজালাল তোমার বান্দা, আমিও তোমার বান্দা। হযরত শাহজালাল যে আমল করে তোমার কুরবাত হাসিল করেছেন, আমাকেও তোমাকে সেইভাবে আমাকে আমল করার তৌফিক দান করে দাও।
কতই না ভালো হতো এইরকম দোয়া করলে। এই দোয়াগুলি করেন, একটু চিন্তা করেন। আপনি যাচ্ছেন হযরত খাজা মুঈন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাজারে, যাচ্ছেন বাগদাদে, আপনি বাংলা ভাষায় গিয়ে বলতেছেন, খাজা বাবা আমি আসছি, আমার তো ছেলে পেলে নাই, আমার একটা ছেলে পেলে দেন। উনি তো বাংলা জানি না, তা আপনার এই কইয়া লাভটা কি? তারপরে উনি ও কবরের মধ্যে আছে, চেতনা আছে না ঘুমায় আছে, না উনি কোথায় আছে আপনি কি তা জানেন? বলেন জানেন? তো খামাখেটা করে লাভটা কি? কমন সেন্সের, কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে তো তাই দিয়ে চিন্তা করো, লাভটা কি? কোনো লাভ নাই। লাভ হচ্ছে আল্লাহকে সেজদা করো, মানত করবেন, আল্লাহর নামে মানত করুন। এই কথাগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন। হাতের তৈরি করা এই সমস্ত আসনাম, এগুলির সামনে মাথা নত করে কোনো লাভ নাই। এক আল্লাহর সামনে মাথা নত করো, একটা সেজদা জীবনের জন্য কাফি হয়ে যেতে পারে, আল্লাহ পাক যদি খুশি হয়ে যায়। শায়ের খুব সুন্দর করে বলেছেন, পড় গিয়া জিস পর নজর बंदा को मौला कर दिया, पड़ गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस नाम में जोश कतरा को दरिया कर दिया। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোনো গোলামের উপরে পড়ে, গোলাম কৃতদাস স্লেভ, কোন গোলামের প্রতি যদি আল্লাহর রহমতের নজর পড়ে যায়, গোলাম বাদশা হয়ে যায়। কি চিন্তা করেন আপনারা? কি চিন্তা করছেন? গোলামের প্রতি দৃষ্টি পড়লে গোলাম বাদশা হয়। এক ফোঁটা পানির উপরে রহমতের নজর পড়লে পানি ফোঁটা প্রশান্ত মহাসাগর হয়ে যায়। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম আল্লাহ পাকের সন্তুষ্টি, এ কথা বোঝানো হয়নি। ওয়ারিদওয়ানুন সামান্যতম আল্লাহ পাকের সামান্যতম সন্তুষ্টি আকবার, আকাশ এবং জমিনের চাইতে অনেক 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 বেশি। আল্লাহ পাককে খুশি করুন, আর আল্লাহ পাক খুশি হবেন শিরক থেকে বাঁচলে পরে। কলিজার মধ্যে এই কথায় পাথরের মতো শক্ত করে জমায়ে নেন। কোন পীর সাহেব জীবিত অথবা মৃত কেউ আমার ভাগ্য পরিবর্তন করতে পারবে না। আমার ভালো আমার মন্দ সবটা করতে পারবেন কে? এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন, কে করতে পারবেন? জোরে বলেন, কে পারবেন? আরো জোরে বলেন, কে করতে পারবেন? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। প্রিয় ভাই সব, বাস্তব আমরা বহুত করেছি, আপনারা বহুত শুনেছেন, কিন্তু কিসমত ভালো হবে না যতক্ষণ পর্যন্ত এই শিরক থেকে আমরা বাঁচতে না পারবো। নবী, আল্লাহর নবীরা, পেগম্বরেরা, আম্বিয়া আলাইহিমুস সালামের সর্বপ্রথম দাওয়াত এটাই ছিল, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। সাফ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যা প্রয়োজন আল্লাহকে বলে। আল্লাহর কাছে যেতে চান? আমি জবাব চাচ্ছি, আল্লাহর কাছে যেতে চান? সবাই চান? আল্লাহ পাক বলছেন, আমার কাছে যদি আসতে চাও ওয়াসজুদ ওয়াক্তারি। সুবহানাল্লাহ, ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও আর আমার কাছে এসে যাও। সুবহানাল্লাহ, সিজদা দিলেই কাছে আসবা, সিজদা ছাড়া কাছে আসা যাবে না। যত সিজদা দিবে ততই কাছে চলে আসবে। এই জন্য নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবীজি বলেছেন, বান্দা যখন সিজদা দেয়, বান্দা একদম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যান। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হচ্ছেন মহৎ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত।
মহান চরিত্রের অধিকারী, আজিম। আরবিতে অনেক প্রশস্ত, এটাকে আরবিতে বলা হয় আরি। আর অনেক গভীর, এটাকে আরবিতে বলা হয় আমিক। কিন্তু যেই গভীরতা মাপা যায় না, এত গভীর যে মাপা যায় না, এত চওড়া যা মাপার ফিতা নাই, এটা কি বলা হয় আজিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র এত বিশাল, আজিম, যা মাপার কোন ফিতা যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় নাই। তিনি হচ্ছেন আসল নেতা। তাকে ফলো করো, তাকে অনুসরণ করো, তিনি যা বলেছেন সেটাই অনুসরণ করো। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আখলাক, আখলাকের মেয়ার আল্লাহ কোন পর্যায়ে নিয়ে গিয়েছেন। যুদ্ধ করে তিনি ইসলাম প্রচার করেন নাই, তিনি ইসলাম প্রচার করেছেন ভালোবাসা দিয়া, মোহাব্বত দিয়া। সুবহানাল্লাহ বলেন। লোকেরা আকৃষ্ট হয়েছে তার ভালোবাসায়। জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা, এরপরে আবার কি? এটাই আমাদের জীবন, এখানেই বেঁচে আছি, এখানেই মরে যাব, আর কালের আবর্তন ছাড়া আর তো কিছুই হয় না। সুতরাং পরকাল আবার একটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে আল্লাহ পাক বলেন, ওই কাফেরদেরকে জবাব শোনায় দেন, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহ। ওদেরকে জবাব দেন, তোমরা নিষ্প্রাণ ছিলে, সেখান থেকে তোমাদেরকে আল্লাহ পাক জিন্দা করেছেন, এই জিন্দা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে, আবার তোমাদেরকে পুনরুত্থিত করা হবে, এতে কোনো সন্দেহ নাই। ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন। আসল কথা হলো যে মানুষেরা, অধিক সংখ্যক লোকেরা এই সম্পর্কে অজ্ঞ, তারা জানে না। তারা বলে, ওয়ায়াকুলুল ইনসানু আইযা মা মিততু লাসাউফা উখরাজু হাইয়্যা। তারা বলে যে সত্যি আমরা যখন মরে যাব তখন আমাদেরকে কে আবার চিন্তা করবে? এটা কি করে সম্ভব? মরে গেলাম, আবার জিন্দা কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন ওদের কথার জবাবে নবীজিকে বলেন, আপনি জবাব দিয়ে দেন, আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না? তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না, সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে। তোমার কি মনে নাই? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, কোনো অস্তিত্ব ছিল না? আমি বিনা অস্তিত্বে তোমাদেরকে সৃষ্টি করেছি। বিনা অস্তিত্বে যখন তৈরি করতে পারলাম, তখন বুঝি আমি আবার তোমাদেরকে জিন্দা করতে পারবো না? এটা কেমন কথা তোমরা বলো? ওরা বলে, وقالوا أئذا كنا عظاما ورفاتا أئنا لمبعوثون خلقا جديدا। আমরা যখন মরে যাব, আমাদের হাড্ডি গুড্ডি যখন মাটির সাথে একেবারে মিশে যাবে, তখন কি আমরা নতুন ভাবে আবার পুনরুত্থিত হব? আমাদের কি আবার চিন্তা করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল কুনু হিজারাতান আও হাদিদা। নবী শুনিয়ে দেন, তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথরও হয়ে যাও, আর যদি তোমরা লোহাও হয়ে যাও, তারপরেও আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জিন্দা করবেন, আবার তোমাদের উঠাবেন। ওরা বলে যে আচ্ছা বুঝলাম, কে উঠাবে আমাদের?
কেমনে উঠাবে? আল্লাহ পাক বলেন ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, ওরা বলে আমাদেরকে কে উঠাবে, আমাদেরকে কে জিন্দা করবে? আল্লাহ পাক জবাবে বলেন কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে জিন্দা করবেন। আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন। এই সব কথা শোনার পরে ফাসায়ুনগিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া, এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে আচ্ছা তা বুঝলাম। আল্লাহ বলেন ওরা মাথা ঝুলায় আর বলে আচ্ছা বুঝলাম, তবে সেই কিয়ামত মাতা হুয়া, কবে সেই কিয়ামত অনুষ্ঠিত হবে? আল্লাহ বলেন নবী শোনায় দাও কুল আসা আইয়াকুনা করিবা, বেশি দেরি নাই, হতে পারে খুবই তাড়াতাড়ি। কি বলা যায়, সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে, খুবই নিকটবর্তী সে সময়, সেটা বেশি দেরি হওয়ার কথা নয়। আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন। কোরআনে কারীম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই। নবীজিকে বলেছেন ইন্নামা আনতা মুযাক্কিরুন লাস্তা আলাইহিম বিমুসাইতির, ও নবী আপনি একজন উপদেশক, উপদেশ দিয়ে যান, আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য, পিটায়া মানুষ হেদায়েত করার দরকার নেই। মানুষকে বুঝান, যুক্তি দিয়া বুঝান। আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, ওই কাফেরেরা তোমরা যারা পরকালকে অস্বীকার করো, তোমাদেরকে উঠাইতে পারবো না যারা তোমরা বলছো, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি, জোরে কোন সুবহানাল্লাহ। তত বড় আকাশটারে যিনি বানাইতে পারলেন সে খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না? আল্লাহ পাক বলছেন ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা, লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে জিন্দা করেন, মুর্দা মাটি। এই মাটি চৈত্র বৈশাখ মাসে প্রখর রোদে মাটি ফেড়ে চৌচির হয়ে যায়। এই ফেটে যাওয়া চৌচির মাটিতে আল্লাহ পাক বৃষ্টির পানি দিয়ে এই মাটিকে, এই মৃত্যু মাটিকে আল্লাহ পাক যেভাবে জিন্দা করেন, ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সে আল্লাহ পাক তোমরা মরলে পরে আবার এভাবে জিন্দা করতে পারবেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের পরে বলেন দেখো মৃত্যু জমিনকে কেমনে জিন্দা করি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের নোনা পানিগুলোকে, সমুদ্রের লবণাক্ত পানিগুলিকে বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘমালায় পরিণত করি, আর এরপরে বাতাসকে হুকুম করি বাতাস এই মেঘটারে টেনে নিয়ে যাও অমুক জায়গায়। মেঘ চলে এলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মেঘ এবার বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে। আমার হুকুমে ওই পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয়। আল্লাহ বলেন এভাবে করে বৃষ্টির পানি দিয়া মরা জমিনকে জিন্দা করে দিয়া নববধূ গর্ভধারণের যেমন প্রস্তুতি নেয়, বৃষ্টির পানি পায়া মরা জমিন তেমন ফসল ধারণের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। সুবহানাল্লাহ বিহামদি। এইটা যেভাবে আমি করি কাযালিকান নুশুর, এইভাবে করে তোমাদের কি কিয়ামতের দিন আমি জিন্দা করতে পারবো? কেমনে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি করে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো? কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ফাহইয়াকুম, এরপরে আমি তোমাকে জিন্দা করলাম,
সুম্মা ইউমীতুকুম, এরপরে তোমাকে আমি মৃত্যু করব, সুম্মা ইউহয়ীকুম, এরপরে তোমাদেরকে আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এবার এরপরে তোমাদের সকলকেই আমার কাছে ফিরে আসতে হবে। দেখেন না, আমরা যখন মানুষকে কবরে রাখি, কবরে রাখা তারপরে উপরে মাটি দিয়ে কি বলেন আপনারা? মিনহা খালাকনাকুম, পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি দিয়া তোরে তৈরি করা হয়েছিল, এ মাটির ভিতরে রেখে গেলাম, আবার এই মাটি থেকে আল্লাহ রব্বুল আলামিন তোমারে জিন্দা করবেন। কিয়ামতের ময়দানে সকলকে উঠতে হবে সেখানে আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন, বান্দা কেমনে অস্বীকার করো? ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'স ফাইন্না খালাকনাকুম মিন তুরাব। পরকালকে যারা অস্বীকার করো, কিয়ামতে উঠতে হবে, এটাকে কিভাবে অস্বীকার করো? চিন্তা করে দেখো, তুমি নিষ্প্রাণ মাটি ছিলে, সেই মাটি দিয়েই আমি তোমাকে তৈরি করেছি। আবার আল্লাহ পাক মানুষকে আরো বুঝান, কিয়ামত আছে, পরকাল হবে, আল্লাহর দরবারে উঠতে হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, তুমি কি মাতৃগর্ভে নিক্ষিপ্ত এক ফোঁটা পানি ছিলে না? সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এরপরে তোমাকে মাংসপিণ্ডে, জমাট রক্তে মাংসপিণ্ডে পরিণত করা হলো, এরপরে তোমাকে সুন্দর করে তোমাকে সুগঠিত করা হলো। ফাজআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপরে মাতৃগর্ভের ভিতরে আমি এটাকে পুরুষ বানালাম, কন্যা সন্তান অথবা পুত্র সন্তানে পরিণত করলাম। এইটা যে পেরেছে, যিনি পেরেছেন, আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা, সে আল্লাহর পক্ষে কি সম্ভব নয় যে তোমার মৃত্যুর পরে তিনি আবার জিন্দা করতে পারবেন? কি বলবেন, কি বলেন, সম্ভব না? তিনি পারবেন না? নিশ্চয়ই তিনি আবার কিয়ামতের মাঠে আমাদেরকে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক সেই জন্য এখানে বলতেছেন যে ওরা বাল কাযযাবু বিসসাম, ওরা আসলেই পরকালকে অস্বীকার করেছে। আপনি যে নবী, এতে কোনো সন্দেহ নাই। আপনি খানা খান, আপনি বাজারে যান, এটাই মূল আপত্তির বিষয় না। মূল কথা হলো তারা পরকালকে অস্বীকার করেছে। আল্লাহ পাক বলেন, وأن الساعة آتية لا ريب فيها, অবশ্যই সে সময় আসবে, সে কিয়ামত আসবেই, এতে কোনো সন্দেহ নাই। وأن الله يبعث من في القبور, আর আল্লাহ পাক তিনি কবরের মধ্যে অন্তর্হিত যা কিছু আছে সবাইকে কিয়ামতের দিন আল্লাহ পাক ময়দানে উঠাবেন। কিয়ামতে আল্লাহর দরবারে সকলকে হাজির হতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, লক্ষ্য করো, তুমি ছিলে মাটির নির্যাস থেকে তোমাকে তৈরি করা হয়েছে। শুধু মাটির নির্যাস থেকে তোমাকে কোনো মডেল ছাড়া, কোনো ধরনের আদর্শ ছাড়া, কোনো ধরনের নমুনা ছাড়া তোমাকে সৃষ্টি করা হবে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, এরপরে মাতৃগর্ভের একটা অত্যন্ত সুরক্ষিত জায়গায় তোমাকে সংরক্ষণ করা হয়েছিল। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা, রক্তপিণ্ডকে, নাপাক পানিকে জমাট রক্ত করেছি, জমাট রক্তকে আমি আবার গোশত পিণ্ডে পরিণত করেছি। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে সুন্দর করে চামড়া দিয়া, গোশত দিয়ে একটা আকৃতি তোমাকে দান করেছি। সুম্মা আনশানাহু খালকান আখারা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এরপরে সুন্দর একটা
বিশেষ একটা আকৃতি দিয়ে তোমাকে আমি সুন্দর করে সুগঠিত করে তোমাকে তৈরি করেছি। সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যু দেব, অবশ্যই তোমাকে মৃত্যুবরণ করতে হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন, এরপরে কিয়ামতের দিন আসবে, ওই বিশেষ মুহূর্ত আসবে, সেই নির্দিষ্ট সময় আসবে, ওই কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তোমাদের সকলকে উঠতে হবে, কোনো সন্দেহ তাতে নাই। আল্লাহ পাক বলছেন وَأَعْتَدْنَا لِمَنْ كَذَّبَ بِالسَّاعَةِ سَعِيرًا, আমার এই পরকালকে, এই আখিরাতকে, কিয়ামতের দিনকে যারা অস্বীকার করবে, যারা মিথ্যা মনে করবে, আমি তাদেরকে জ্বলন্ত আগুনের শাস্তি তাদের জন্য রেখেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেই কিয়ামত, যে দিনটা আল্লাহ পাক মানুষের জন্য রেখেছেন, সেই কিয়ামতের অবস্থা বড়ই মারাত্মক। মানুষেরা তা জানে না। মানুষ যদি তা বুঝতে পারতো, জানতে পারতো, তাহলে মানুষেরা গুনাহের কাজ করতে পারতো না। পাগলের মতো দৌড়াচ্ছে, কারণ কি? পাগল তো হয় নাই। আল্লাহ বলেন আসল কারণ হলো ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর ভয়ঙ্কর আযাব আর এই সব দৃশ্য, এই সব কম্পন মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে দিয়েছে, এই অবস্থার সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন وَأَنذِرْهُمْ يَوْمَ الْآزِفَةِ إِذِ الْقُلُوبُ لَدَى الْحَنَاجِرِ كَاظِمِينَ, ও নবী, মানুষদেরকে আপনি সতর্ক করেন, ওই দিনটা এমন হবে, ভয়ের চোটে মানুষের কলিজা তার মুখের কাছে চলে আসবে। মানুষ ভয়তে অস্থির হয়ে যাবে, কলিজা গলার কাছে চলে আসবে। সেই দিনের কথা তাদের শোনায় দেন। ওই দিনটা এমন মারাত্মক দিন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলু বিলদানা শিবা, সেদিন ভয়ে, চিন্তায় যুবক ছেলে বৃদ্ধে পরিণত হয়ে যাবে, কিশোরগুলি, তরুণগুলি বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আমার বন্ধুগণ, মানুষ সেদিন দিক বিদিক হয়ে দৌড়াতে থাকবে, পালাবো কোথায়? আল্লাহ কোরআন শরীফে সব কথা বলে দিয়েছেন। ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, কোথায় ভাগবো, পালাবো কোথায়? অস্থির হয়ে মানুষ দৌড়াতে থাকবে, পালাবো কোথায়, যাব কোথায়? আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, ভাগবার কোনো রাস্তা নাই, পালাবার কোনো পথ নাই, একমাত্র তোমার রব ছাড়া, আল্লাহর দরবার ছাড়া পালানোর কোনো রাস্তা যার নাই। আমার বন্ধুগণ, এই কঠিন সময়, এই কঠিন দিনে, পরকালের এই দিনে, কিয়ামতের এই মারাত্মক অবস্থায় সকলকে উঠতে হবে। আল্লাহ পাক বলেন এরপরে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে। সূরা ফুরকানে আল্লাহ বলছেন ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামিউ লাহা তাগায়ুযান ওয়া যাফীরা, যখন তাদেরকে জাহান্নাম দেখতে পাবে, অর্থাৎ জাহান্নামের, যখন তারা জাহান্নামের দিকে অগ্রসর হবে, তখন তারা দূর থেকেই জাহান্নামের ক্রোধ এবং তেজস্বী আওয়াজ শুনতে পাবে। জাহান্নামের আওয়াজ, বিকট আওয়াজ। ওই যে কক্সবাজারে সমুদ্র সৈকতে ভ্রমণ করতে গিয়ে সমুদ্রের তুফানের আওয়াজ শুনছেন না? কথা কন না কেন? সমুদ্রের তুফানের আওয়াজ শুনেছেন তো? এইটা কি? এটা কিছুই না, এর থেকে মারাত্মক আওয়াজ, তেজস্বী ক্রোধের আওয়াজ কানের মধ্যে আসতে থাকবে জাহান্নামীদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذَا أُلْقُوا مِنْهَا مَكَانًا ضَيِّقًا مُقَرَّنِينَ دَعَوْا هُنَالِكَ ثُبُورًا, যখন তাদেরকে হাত পা বেঁধে এই জাহান্নামের
কোন সংকীর্ণ জায়গায় ফেলে দেওয়া হবে, তখন দাও হুনালিকা সুবুরা, তারা তখন নিজেদের ধ্বংস এবং মৃত্যু কামনা করবে। আল্লাহ বলেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদান ওয়াদউ সুবুরান কাসীরা। আজকে এক মৃত্যু ডেকো না, অসংখ্য মউত ডাকো। আজকে মউত আর তোমাদের আসবে না, অসংখ্যবার ডাকলেও মউত তোমাদের আসবে না। এই যে জাহান্নাম, যে জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে, আল্লাহকে অস্বীকার করলে, নবীকে অস্বীকার করলে, ইসলামকে অস্বীকার করলে, আল্লাহর নবীর নবুয়তকে অস্বীকার করলে তাদের জায়গা হবে জাহান্নাম। আর সে জাহান্নাম এত মারাত্মক, এত কঠিন জায়গা, যে জায়গা সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। অপরাধী হয়ে যে লোক আল্লাহর দরবারে উপস্থিত হবে তার জন্য জাহান্নাম হবে, জাহান্নামে আল্লাহ দিবেন। আর ওই জাহান্নামে যখন লোকটা পড়ে যাবে, জাহান্নামের অবস্থা এমন হবে লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচবেও না মরবেও না, জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। ওই জাহান্নামে নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের প্রচন্ড আওয়াজ, এই আগুন উৎক্ষিপ্ত হয়ে তাদের কলিজা পর্যন্ত, অন্তর পর্যন্ত স্পর্শ করবে এই আগুনের তাপ। আর এদের পাহারায় রাখা হবে ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা, জাহান্নামীদের পাহারায় রাখা হবে নির্মম, কঠোর ব্যবহার, কর্কশ আওয়াজ, কর্কশ ভাষী এ ধরনের ফেরেশতাদের রেখে রাখা হবে তাদের পাহারায়, তারা নিয়োজিত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও ঈমানদারেরা, আল্লাহর তো দয়া বেশি বান্দার জন্য। বান্দার উপরে দয়া কার সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি দয়া হলো বান্দার উপরে আল্লাহ। আল্লাহ চান না যে সে জাহান্নামে যাক, কঠিন জায়গা জাহান্নাম। আল্লাহ বলেন, ও মুমিনেরা, তুমি নিজে আর তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আগুন থেকে রক্ষা করো, জাহান্নামের রাস্তা থেকে তাদের ফিরাও। ওই জাহান্নাম, যেই জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ফিরাও জাহান্নাম থেকে মানুষকে, তোমার সন্তানদেরকে ফিরাও। আজকে যে সব সন্তানের আল্লাহ বলেন তুমি নিজে বাঁচো, আহলো আয়ালকে বাঁচাও। যে সব সন্তান তোমার নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, যারা ইসলামকে বিশ্বাস করে না, যারা মনে করে কোরআন হচ্ছে বেহেশত দোজখের কথা শুধু, ওতে কোন মানুষের অর্থনীতি, সমাজনীতি, রাজনীতির ব্যাপার নাই, মানুষের জীবনের দরকারি জিনিসগুলি সেখানে নাই। সুতরাং আমরা যদি দুনিয়ায় সুখ সমৃদ্ধি পেতে চাই, তাহলে আমাদেরকে মানুষের তৈরি করা মতবাদ মানতে হবে। এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায়, মা বাপ যদি তাদেরকে না ফিরায়, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে, কিয়ামতের দিন ওই সন্তানেরা জাহান্নামে, যখন জাহান্নামের অর্ডার তাদের হয়ে যাবে, তারা বলবে রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা, হে আমার প্রভু, কে আমাদেরকে গোমরাহ করে দিল, মিনাল জিন্নি ওয়াল ইনসি, জিনের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে, আমাদের নেতারা, আমাদের মা বাপ, আমাদের মুরব্বী, তারা আমাদেরকে বিভ্রান্ত করলো, তোমার রাস্তা থেকে সরায় দিল। ওরা কই? ওদেরকে নিয়ে আসো। আমাদেরকে এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই, জাহান্নামের পথে চলেছি, আমাকে ফিরায় নাই। ও আল্লাহ, আজকে এই জাহান্নামে যাওয়ার আগে ওই মা বাপ আর মুরব্বী আর নেতাগুলি নিয়ে আসো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, নিয়ে আসো ওদেরকে পায়ের তলে রেখে তারপরে জাহান্নামে যাব। আমার ভাইরা, যে ছেলে আজকে মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করছে, সেকুলারিজম করছে, সোশ্যালিজম করছে, ক্যাপিটালিজম করছে, তারপরে ন্যাশনালিজম করছে, হাজারো মতবাদের দিকে আকৃষ্ট হয়েছে আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার ভাই, আপনি জেনে শুনে তাদেরকে ফিরাচ্ছেন না, আল্লাহ রাস্তায় আনতেছেন না,
কিয়ামতের দিন ওরা পালাইতে যাবে এবং ওদের এই অপরাধের কারণে ফিরানোর কারণে, সহযোগিতা করার কারণে কিয়ামতের দিন অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, আমাকে তোমরা যারা বিশ্বাস করেছো, ঈমান এনেছো, নিজে বাঁচো আর নিজের আহল ও আয়ালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নাম আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেখানে অত্যন্ত কর্কশ, রূঢ় এবং নির্মম স্বভাবের এমন সব ফেরেশতা পরিচালক হিসেবে জাহান্নামে দেওয়া হবে, যারা আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করে না। তারা সেই সব কাজই করে যা আল্লাহ তাদেরকে হুকুম করেন। তাদেরকে অনুরোধ করে, দরখাস্ত করে কোন রকম তাদের কাছ থেকে কোনো কৃপা, কোনো করুণা, কোনো মহব্বত কিছুই পাওয়া যাবে না। অত্যন্ত কর্কশ, রূঢ় মেজাজের ফেরেশতা সেখানে পরিচালক হিসেবে দেওয়া হবে। আর ওই জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে কিয়ামতের দিন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, আগুন দিয়ে কেটে তাই দিয়ে পোশাক তৈরি করে দেওয়া হবে, আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। আগুনের পোশাক গায়ে পরিয়ে দেওয়ার পরে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা, একবার চামড়া পুড়ে যাবে, জাহান্নামের আগুনে চামড়া পুড়ে গলে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া পরিয়ে দিবেন, যাতে করে শাস্তির তীব্রতা অনুভব করতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার যন্ত্রণায় আকাশের দিকে তাকায় থাকবে, উপরের দিকে তাকায় থাকবে, বলবে, আহারে যদি একটু বৃষ্টি হতো, মেঘ হতো। হঠাৎ করে দেখবে যে উপরে কালো মেঘ হয়ে গেছে, মনে করবে যে এবার বুঝি বৃষ্টি হবে, পানি পান করব। মেঘ তারা দেখতে পেল, মেঘের ভিতর থেকে অল্পক্ষণের ভিতরে গরম পানি পড়বে, এমন গরম পুঁজ, এমন গরম রক্ত পড়বে, যেগুলি পান করলে পরে সঙ্গে সঙ্গে পেটের নাড়ি ভুঁড়ি আর কলিজা পিছনের দরজা দিয়ে সব বেরিয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আয় আল্লাহ, এই কঠিন অবস্থা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, তামসার ব্যাপার নয়। ও যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তামসা করার ব্যাপার না। দুনিয়ায় খেল তামাশা ফুর্তি করার জায়গা না। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, ये इबरत की जा है, तमाशा नहीं है। দুনিয়া উপদেশ গ্রহণ করার জায়গা, খেল তামাশা করার জায়গা না। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাফরমানি করলে পরে জাহান্নামে যাবেই, জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নামীদের কি খেতে দেওয়া হবে? আল্লাহ পাক বলছেন, শোনো, খেতে দেব কি? তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি, কাঁটা যুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু, এই খাবারে তাদের শরীর পরিপুষ্ট হবে না, আর ক্ষুধাও নিবৃত্ত হবে না। আমার বন্ধুগণ, এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের জোশ আসতে হবে, ইমানদার হতে হবে, আর নাফরমানিকে ছেড়ে দিতে হবে। জাহান্নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, যখনই খোদাদ্রোহীদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আজ তো খুব মাতবাড়ি, কত ভক্ত আছে, তারপরে কত শক্তি, কত কিছু, কিন্তু আল্লাহর দরবারে যখন হাজির হবে, কোন শক্তি তখন কাজে লাগবে না, কোন শক্তি কাজে লাগবে না। জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, জাহান্নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে, জাহান্নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে। কুল্লামা
উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। জাহান্নামের পরিচালক বলবে, ও আল্লাহর বান্দা, কেন আজ জাহান্নামে আসলি, কেন দোজখে আসলি? আলাম ইয়াতিকুম নাদির, তোর কাছে কি কোনো ভীতি প্রদর্শক কেউ যায় নাই? কোন নবীর কথা কি শোনো নাই? কোরআনের কথা কি শোনো নাই? হাদিসের কথা কি শোনো নাই? জাহান্নামে কেন এলি? এত বড় খারাপ জায়গা কেন আসলি? শোনো নাই কি কোনো ভয় দেখানো কেউ কি সব সতর্কবাণী শোনায় নাই? বেঈমানেরা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এসেছিল কিন্তু আমরা বলেছি বেটা মিথ্যে কথা বলে। জোরে কর নাউযুবিল্লাহ। বেটা মিথ্যে কথা বলে। কিসের বেহেশত, কিসের দোজখ? খালি খালি দোজখের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা। পয়গম্বরদেরকে এরকম বলেছে, আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে এরা জানি দোজখের কথা কইতে, দোজখ কিসের? আর বেহেশত সে তো এক অসভ্য উদ্যান। জোরে কর নাউযুবিল্লাহ। এমনি করে তারা তামসা করে। ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী, আমরা মিথ্যে মনে করেছি, বলেছি ওটা মিথ্যে কথা, আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই। জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে লাউ কুন্না নাসমাউ, তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম, যদি নবীর কথা মানতাম, কোরআনের কথা যদি মানতাম, আর যদি ভালো করে বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে এই জাহান্নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না, জাহান্নাম থেকে বেঁচে যেতে পারতাম। কি সর্বনাশ করলাম বুঝি নাই, যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তো ভুলই করলাম। সেদিন যতই আফসোস করা হোক না কেন, এই আফসোস কোনো কাজে লাগবে না। قل أذلك خير أم جنة الخلد التي وعد المتقون كانت لهم جزاء ومصيرا। আল্লাহ বলছেন এইসব কথা বলার পরে, জাহান্নামের সব শাস্তির কথা শুনাইয়া আল্লাহ বলছেন, বলেন কুল আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো যে জাহান্নামের পরিণতির কথা বলা হলো? তোমরা যে সমস্ত অবাধ্যতা করতেছো, ঈমান আনতেছো না, নবীকে গালাগালি করছো, ইসলাম মানতেছো না, নাফরমানি করছো, এর পরিণতি যা হবে, আযালিকা খায়রুন, এই পরিণতি কি ভালো? আম জান্নাতুল খুলদিল্লাতী উইদাল মুত্তাকুন, অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহ পাক মুত্তাকিনদের জন্য। কানাত লাহুম জাযাআন ওয়া মাসীরা, যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল, আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল। সেই জান্নাত, যে জান্নাত আল্লাহ রেখেছেন মুমিনদের জন্য। কাদের জন্য জান্নাত? মুমিনদের জন্য। সেটা এমন জান্নাত হবে, লাহুম ফিহা মা ইয়াশাউনা খালিদিন, যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহেশতের মধ্যে। খালিদিন, চিরকাল সেখানে থাকবে। কানা আলা রাব্বিকা ওয়াদান মাসউলা, এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূরণীয় ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন। তোমরা জান্নাতে থাকবে, সেখানে যা চাইবে তাই পাবে। একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা। কয় যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস, তা বেহেশতের মধ্যে হোক্কা পাবো? বুজুর্গ ব্যক্তি বলছেন, আল্লাহর বান্দা, বেহেশতে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোক্কা দিবেন, কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি বেহেশতে যাইয়া এমন পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে জাগবে না। এত ভালো জিনিস তুইয়া এই পচা জিনিস খাওয়ার ইচ্ছা তোমার জাগবে না মনের ভিতরে। বেহেশত আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য রেখেছেন। আমার ভাইয়েরা, সে বেহেশতের বর্ণনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন। একদিকে জাহান্নাম,
কোরআনের বর্ণনা কত সুন্দর। জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়তে হতাশ হয়ে যেতে পারে, আল্লাহর ভয়তে। সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে, সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন। কাহার এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন, সাথে সাথে আবার গফুর রহিম নাম ব্যবহার করেছেন, বান্দা যেত হয়রান হয়ে না যায়। আমার ভাইরা, একদিকে জাহান্নামের এই কঠিন শাস্তির কথা, আবার অপর দিকে আল্লাহ বলেন, শোনো, এমন জান্নাত আমি রেখেছি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে, এমন বেহেশত সেটা, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা, সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে। ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতান লিশ-শারিবিন, আর রাখা হয়েছে পানীয়ের ঝর্ণাধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে, খুবই সুস্বাদু হবে। আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে শারাবান তাহুরা, পবিত্র পানীয়। তহের এবং তহুর দুটি কথা। তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক, আর একজনকে পাক করতে পারে না, যেমন মধু, যেমন তেল, যেমন দুধ নিজে পাক, কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে, দুধ দিয়ে যদি কেউ উজু করে, ও নিজে পাক, কিন্তু আপনাকেও পাক করতে পারবে না। এটার নাম হচ্ছে তহের। আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে, যেমন পানি। পানি নিজে পাক, ওটার দ্বারা উজু করলে, গোসল করলে সেও কি হবে? পাক হয়ে যাবে। আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে। ওই শরাবটা নিজেই পাক, আর যে পান করবে তাকে আরো পরিচ্ছন্ন পবিত্র করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই শরাব হবে এমন, খিতামুহু মিস্ক, যার মুখগুলি সুন্দর করে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে। তারপরে কি? ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। এবার এই শরাব পান করার জন্য, এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো, কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো। কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন। আর ওই কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। বাংলারে খুব ভালোবাসি, মাসটার তারিখ বলতে পারলাম না, দুঃখিত। এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্ধেকও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে এই পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এ কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন। যদি জানতাম, বুঝতাম, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ জ্ঞানের উৎস হচ্ছে আল কোরআন। জ্ঞানের উৎস কি? আরো জোরে বলেন, জ্ঞানের উৎস কি? আল কোরআন। পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না। অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে
অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে, কিন্তু কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি, নূহের বন্যা, তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না, সেগুলি আল্লাহ পাক জানাইছেন। কিভাবে? কোরআনে কারীম বলছে, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাযা। এ হলো সব অজ্ঞাত ঘটনা। সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন, সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না, তোমার কোনো জানা ছিল না, আমি ওহীর মাধ্যমে তোমাকে সব জানাইছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না, এই ঘটনা ওহীর মাধ্যমে আমি জানালাম। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল, সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি, অথচ আমি ওহীর মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন, বলে দিলেন। তিনি বললেন, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাযাইনা ইলা মুসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। ফিরআউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো, এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না, আমি ওহীর মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ পাক বলেন, এভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাবলী ওহীর মাধ্যমে নিখুঁতভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইয়েরা, এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্রাভিটেশন, এ সম্পর্কে মানুষের এই থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন, আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে, যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই, যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আর এক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি, কে বলতেছেন কথা? না না না, মরিস বুকাইলি বলছেন, কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আরবি শিখলেন কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্যে? ভুল ধরার জন্য। আর এমন শেখা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই, ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছে, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন, কোরআন পড়লাম, এর ভিতরে একটা নকতা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারো নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব, এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন।
বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ। না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান, আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, এ ফয়সালা কে দেবে? কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছেন কোরআনে কারিমে বহু আগে। গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগী লাহা। এই বাটা তুই কে? বলতেছে আমি মুসলমান। কচ্ছে বাটা তুই তাহলে কালেমা পড়। সঙ্গে সঙ্গে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হানাদার বাহিনী ধরে বলতেছে এই বাটা এটা কি কালেমা? কচ্ছে জি। কি কালেমা? এটার ব্যাখ্যা কি? কয় যে এটা তো মুসিবতের দোয়া। কচ্ছে তুই এটা কালেমার জায়গায় পড়লি কেন? তুই কি আসলে মুসলমান? কচ্ছে স্যার আমি কি কম জ্বালায় আছি, কম সমস্যায় আছি, কম বিপদে আছি আমি, ওই জন্য ওই কালেমা এই জায়গায় লাগাছি। কথা বুঝতে পেরেছেন? যে কালেমার দাবি করে আপনারা ভাবেন যে আমি জান্নাত যাব, ওই কালেমা আজ বাংলাদেশের হিন্দুরাও জানে। কথা বলে না কেন? ওই কালেমা ভারতের হিন্দুরাও জানে, মিয়ানমারের বৌদ্ধরাও জানে, খ্রিস্টানরাও জানে ওই কালেমা। আপনি যেমন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, খালি মরবো জান্নাত যাব নাকি? বেটা কিয়ামতের দিনে বুঝবি ঠেলাটা কারে কয়। কালেমা শুধু মুখে বললেই হয়ে যাবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আর ওটার আমল করতে হবে না ব্যক্তি সমাজে, ওটা কি কাজে লাগাতে হবে না। ওটার যে নীতিমালা রয়েছে, কর্মসূচি রয়েছে, সেই সংবিধানটাকে তুমি কি মেনতে পেরেছো? ব্যক্তি সমাজে, রাষ্ট্রে তথা বিশ্বে কি তুমি এটারে মানতে পারো? যদি মানতে না পারো, তোমার কালেমার হিন্দুর কালেমে একই রয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কির হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। আর ঢাকার মতিঝিল মতি নেই, আছে শুধু ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে বড় বড় বিল। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, ঘোড়া নেই, হাতি নেই, আছে বড় বড় আম। নামের বড়াই কইরো না কেউ, নাম দিয়া কির হয়, নামের সাথে মিলবে না কারো কামের পরিচয়। আমি মুসলমান, আমি মোহাম্মদ বল্টু, আমি মোহাম্মদ শাল্টু, কাজগুলো করে নমরুদের মতো। নাম রাখছেন মুসলমানের, কাজগুলো করে আবু জাহেলের মতো। আপনার চিন্তা চেতনা কোথায় গেছে? আপনার এই সংস্কৃতি নয়। আপনি মুসলমানের বাচ্চা, আপনি মুসলমানের বেটা, আপনাকে অবশ্যই অন্য ভিন্ন জাতির চেয়ে একটু অন্যরকম হতে হবে। কথা বলে না কেন? আমার ভাইয়েরা, তাহলে বুঝতে পারলাম নামাজটা হলো কি? আরো জোরে বলেন। নামাজ পড়লেই, ট্রেনিং করলে কি পুরস্কার আছে? কথা বলে না কেন? জান্নাত আছে। কোন বেটা বলছে? কোন বেটা বলছে নামাজ পড়লে জান্নাতে তোমারে ঢুকিয়ে দেবে? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াকিমুস সালাত, সালামকে কায়েম করো। সালাত যদি কায়েম করতে পারো, মুমিন রে, মুত্তাকি রে, এ পরহেজগার,
তুমি যদি নামাজটা আদায় করতে পারো রে, তাহলে তোমার জন্য একটি তালার চাবি রয়েছে। as-salatul miftahul jannatis saলাহ। জান্নাতের তালার চাবি তোমার হাতে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই ট্রেনিং করলে, এই ট্রেনিংটা যদি তোমরা কেউ মনে প্রাণে করতে পারো, মন দিয়া যদি করতে পারো, তাহলে আমার রব আল্লাহ আপনাকে জান্নাতের তালার চাবি দিবে। আল্লাহু আকবার। আপনার যদি শত শত আমল থাকে আর জান্নাতের তালার চাবিটা যদি আপনার হাতে না থাকে, ঢুকতে পারবেন? কথা বলে না কেন? উপজেলা চেয়ারম্যান সাহেব আপনাদের একটা বাজেট দিল, ধরেন বাজেটটা দিয়ে বলতেছে বাজেটের টাকাটা তুলে নেবেন। এখন আপনারা সবাই মিলে গেলেন, গিয়ে বাজেটের টাকাটা তোলার জন্য গিয়েছেন, কিন্তু এবার ম্যানেজার সাহেব বললেন ভাইয়েরা বাজেট থেকেই হয়েছে, কিন্তু আপনারা তুলতে পারবেন না। এ বাজেটের কোনো কাম আছে? আর কথা বলে না কেন? আর আওয়াজ দেন না কেন? এই বাজেটে কোনো লাভ আছে? এই বাজেটে আপনাদের কোনো উপকার হবে? ওই বাজেট নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনার ধরেন আল্লাহ পাক জান্নাত দিয়ে দিল, আপনার জান্নাতের সামনে তালা লাগিয়ে দেওয়া হয়েছে গেটে, আর বলা হয়েছে যাও তুমি জান্নাতে, লাভ আছে? কথা বলে না কেন? আপনি গিয়ে দেখলেন জান্নাতের দরজার মধ্যে একটা তালা আটকানো রয়েছে, আপনি ঢুকতে পারতেছেন না, ব্যাগ হয়ে এসে বললেন আল্লাহ জান্নাতের দরজার মধ্যে তো তালা, আমি তো ঢুকতে পারতেছি না, এখন কি করব? আল্লাহ সেদিন যদি বলে তোমার তো সালাত ছিল না, তোমার যাকাত ছিল, তোমার হজ ছিল, তুমি মানুষকে ভালোবাসতে, সব আমল তোমার আছে, শুধু নামাজটা নাই, এই জন্য তোমার চাবি নাই, কোনো লাভ হবে? কোনো ব্যক্তি আছে বাঁচাতে পারবে? কোনো পীর সাপ, কোনো ক্ষীর সাপ বাঁচাইতে পারবে? এই দুনিয়ার ময়দানে কোন দ্বিতীয় ব্যক্তি নেই আপনাকে হাসর ময়দানে বাঁচাতে পারে। আমার বন্ধুগণ, তাহলে নামাজ পড়লে পরে, নামাজের ট্রেনিংটা করলে পুরস্কার পাবো কি? হা করে তাকায়, কি পুরস্কার? কিসের তালার? ধরেন আপনি জান্নাত এর চাবিটা পেয়ে গেলেন, এবার আপনার যাকাত রয়েছে, এটি আর একটি ট্রেনিং। যাকাত দিলে আপনাকে আমার আল্লাহ পুরস্কার দিবে কি? হা করি তাকায়, বুঝেন না? যাকাত দিলে কি হয়? আর আপনার বুঝবেন এবার কেমন করে? আমাদের দেশের ব্যাংকগুলোতে আজ ইংল্যান্ডের তৈরি করা ইহুদি খ্রিস্টানদের মতদর্শ কায়েম হয়ে গেছে, যার কারণে আজ মুসলমানেরা যাকাত শব্দটা বুঝতেই পারে না। এটা কি? এটা খাওয়া জিনিস না মাথায় দেওয়া জিনিস না শরীরে পরার মতো জিনিস, এই বোঝেই না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যাকাত মানে হলো আপনার সম্পদের কিছু ট্যাক্স আপনারা দেন না, সরকারকে কি আপনারা কর দেন না? যদি তামাম পৃথিবীতে ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকতো, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি দেশের ব্যাংকগুলোতে চালু হয়ে যেত। আল্লাহু আকবার। আর যে নামাজ পড়তো না, আইন তৈরি করে দেওয়া হতো, যেই মানুষটা এক ওয়াক্ত নামাজ পড়বে না, ওরে প্রশাসন ধরবে, পাওয়ার ক্রিয়েট করে তারে শাস্তি দেবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে যাকাত হলো সম্পদ থেকে কিছু মাল আল্লাহর রাহে দিয়ে দিবেন। আর এইটা যদি আপনি ট্রেনিংটা করতে পারেন, এই প্রশিক্ষণটা যদি আপনি চালাতে পারেন, তাহলে আপনার সমস্ত সম্পদগুলোকে আমার আল্লাহ পবিত্র করে দেবে। আর যদি যাকাত না দেন, কারুনের মতো ধরপড়ে মরবেন, মানে মাটিতে গাড়া গিয়ে আপনি মাটির মধ্যে চলে যাবেন। তাহলে যাকাত এ নামের ট্রেনিং যদি কেউ করে, অবশ্যই তার সম্পদকে আমার আল্লাহ পবিত্র করবে। আল্লাহু আকবার। এরপরে চলেন, যদি আপনি হজ করেন, হজ এটা আর একটা ট্রেনিং।
বলেন তো হজ করতে গেলে হাজী সাহেবেরা কোথায় ঢিল মারে? এত সাদা মানুষ এবং বোকা মানুষ মোহাম্মদপুরে আমি দেখিনি কোথাও। আমি প্রশ্ন করছি, এরা হা করে শুধু তাকায়, কিছু বুঝতে পারেন না আপনারা? হজ করলে কি পুরস্কার আছে একটা লোকও জানেন না। জানবেনটা বা কিভাবে? হজ করলে পরে জীবনের গুনাহগুলো মাফ করে দেন কে? যেন আজকে আপনার মায়ের পেটের ভিতর থেকে আপনার জন্ম হলো, আল্লাহু আকবার, আপনি নিষ্পাপ, তাই বলে সারা জীবন আপনি নেতা হলেন, রোড ঘাট কালবাট ব্রিজ সব খায় ফেললেন, রড সিমেন্ট সব পেটের মধ্যে ঢুকালেন, আর বয়স সন্ধিকালে কিছু টাকা নিয়ে আপনি সই দিতে চলে গেলেন, গিয়ে হাজরে আসওয়াদে 2টা চুমা দিয়ে চলে আসলেন, আপনি বড় হাজি সাপ। ঠিক না? মনে রাখবেন, আপনার মতো জুলুমবাজ আবু জাহেল 1 বার 2 বার না 42 বার হজ করেছে। আপনি মানুষের হক মেরে খাবেন, সর্বশেষ আল্লাহকে বোকা বানায় ধোঁকা দিতে চাবেন, তা কি যাবে? কথা বলে না কেন? হজ করলে জীবনের গুনাহ ক্ষমা করেন কে? হজের মধ্যে আরো একটি ট্রেনিং রয়েছে। ট্রেনিংটা হলো, প্রশিক্ষণটা হলো, হাজী ভাইয়েরা গিয়ে জামরার মধ্যে পাথর নিক্ষেপ করতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কেন করে? ওখানে শয়তানকে ঢিল মারে। শয়তান কি দেখা যায়? কথা বলে না কেন? শয়তান কি গাছে হয়, মাটির নিচে হয়, কোথায় হয়? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্যে শয়তান হয়, মানুষের মধ্যেও টাটকা শয়তান রয়েছে। আমার বন্ধুগণ, এই শয়তান আপনি যদিও দেখতে পারেন না, কিন্তু শয়তান আপনারে ঠিকই চেনে। কথা বলে না কেন? আপনি শয়তানকে না চিনতে পারেন, কিন্তু শয়তান আপনারে ঠিকই চেনে। হাজরে আসওয়াদে চুমো খাওয়ার আগে অনুষ্ঠানগুলো হাজী সাহেবেরা করে, জামরার মধ্যে পাথর নিক্ষেপ করে। কেন করে আপনাকে বুঝতে হবে। ওইখানে না দেখে, না শুনে, না দেখে, না উপলব্ধি করে আপনি হাতের মধ্যে পাথর নিয়ে জামরার মধ্যে মারতেছে।